এদের খিদে মিটলে খিদের সাথে সাথে অর্ধেক রাগও মিটে যাবে, আমার বিশ্বাস। আমি যাই, কি ব্যবস্থা করি। তোমার মন খুবই দয়ালু রাজরানী, সেই সঙ্গে রাজকার্যের ক্ষেত্রে বেশ বুদ্ধি খাটিয়েছ। তবে না, ভবানীকে এখন আমাদের বড় বড় সংকটের মধ্যে ফেলে ব্যতিব্যস্ত করতে চাই না। ও যদি এটুকু করে খুশি থাকে, হাসি মুখে থাকে, তবে তাই সই। কান্ত দাদা, কান্ত দাদা। এ কি ছোট কুমার, আপনি? কেন দয়ারাম দাদা, আমি যে বৌঠানকে কথা দিয়েছিলাম আমি আসবো, নাটোর থেকে আরো অনেকেই আসছেন, তারা সবাই এখানে থাকবেন, তাদের ব্যবস্থাপনার জন্য আমি একটু আগেই চলে এলাম। সে কি কথা, তাহলে তো সমস্ত কিছুর আয়োজন করতে হয়। আরে বসো, চলুন 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 চলুন। কান্ত দাদা, কেমন আছিস সত্য? খুব ভালো। তা দাদা কেমন চলছে মধুচন্দ্রিমা? আবার মস্কর। সত্য, এখানকার পরিস্থিতি এতটাই উত্তপ্ত তুই কল্পনা করতে পারবি না। আর তার মধ্যে তোর বউঠান প্রতিদিন নিত্য নতুন বুদ্ধি বের করছে। তাই বুঝি? তো অনেক গল্প আছে মনে হচ্ছে। তা তো আছে। চল বউঠানের থেকে সমস্ত গল্প শুনি। চল। আয় সত্য, ভেতরে বউঠানের সঙ্গে কথা বল। তবে তার আগে নিজের বউঠানকে জিজ্ঞেস কর তার কোনো অসুবিধা হচ্ছে না তো। সে তো আর আমাকে কিছু বলে না, দেখ তোকে যদি বলে কিছু। আর তাছাড়া নতুন নতুন যা উদ্যোগ নিচ্ছে। কান্ত দাদা, তুমি আছো বলেই নিচ্ছে। কি বৌঠান? সত্য ঠাকুরপো, নেহাত এখন তোমার বৌঠান খুব ব্যস্ত আর খুব তাড়ায়। না হলে মহলে ঢোকা মাত্রই তুমি যে মস্কারা শুরু করেছো, তার জন্য আচ্ছা করে কানমলাই দিতাম। দেখো, দেখলে তো আবার বিষয়খানে সেই আমে দুধে মিশে যাওয়ার মতো হল। যা সে হোক গে, আমি তো খুব ভালোই উপভোগ করছি। কিন্তু বৌঠান শুনুন না, বলছি এই বুদ্ধি বের করা, নতুন উদ্যোগ নেওয়া, এসব কি হচ্ছে শুনি? আর কিসেই বা তো ব্যস্ত আপনি? আপনার এই লক্ষণ দেওয়ারকে বলবেন না? গ্রামে সকলকে খেতে বলেছি, আর আমি নিজে হাতে রেঁধে সবাইকে খাওয়াবো। তাই ভাবি, এই সুবাস নাটোর পর্যন্ত কেন ভেসে যাচ্ছে। দেখুন তো কেমন সঠিক সময় এসে হাজির হলাম। কিন্তু কান্ত দাদা, এই মহালের ব্যাপারখানা কি বলতো, সব মিটেছে? রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।